নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে বিষয়টি হলো দান নিয়ে, অর্থাৎ যা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাদেরকে দানের কি বদলা দান করবেন, আর যে বখালত করে দান করে না তার কি শাস্তি হবে। বুখারী শরীফের 910 নম্বর অধ্যায় বাবা কাউলিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের কাহুল, আল্লাহর কথা যে ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে এবং তাকওয়া অর্জন করে, অর্থাৎ আল্লাহকে ভয় করে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, এমন সত্য কথা বলে, অর্থাৎ ইসলামকে সত্য মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য সহজ করে দেন। কি সহজ করেন? অর্থাৎ জান্নাতের রাস্তা তার সহজ আসান করে দেন। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহর সাথে দান করে, খরচ করে, তাকে আল্লাহ অসংখ্য নেক দান করবেন, আর নেকের বদলা, নেকের পরিবর্তে সে কীভাবে জান্নাত পাবে। আর ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যেই ব্যক্তি বখালতি করে, কৃপণতা করে, আল্লাহ পাক তার থেকে বেনিয়াজ হয়ে যান, বিমুখ হন। অর্থাৎ আল্লাহুম্মা আতি মুনফিকা মালান খুলাফা, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় আতি মুনফিকা মালিন খুলাফা, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, আপনি তাকে তার বদলা এবার দিয়ে থাকেন, তার বদলা দান করেন। তো এখানে এটা সূরাতুল লাইলের মধ্যে আল্লাহ বলছেন দানের ব্যাপারে আর বখালতের ব্যাপারে। অবশ্যই এই সূরাটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নাজিল হয়েছে, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম পুরুষ ছিলেন, প্রথম মুসলমান ছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছেন। যে আবু বকর মক্কার গলিতে অনেক শিল্প কারখানা ছিল, এক সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে খরচ করে, ইসলামের জন্য দান দক্ষিণা করে, একসময় তিনি গরিব হয়ে গেছেন, একেবারে দরিদ্র হয়ে গেছেন। এটা কেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে মহা প্রতিদান দিবেন। আল্লাহ পাক এখানে হযরত আবু বকরের শানে এই আয়াত নাযিল করে আবু বকর আতকা বলেছেন, তাকওয়া অর্জনকারী বলেছেন, এই সম্মান প্রদর্শন করেছেন। কেন? দানের কারণে, ইসলামকে গ্রহণ করার কারণে। তার সময় হাজার আমরা যদি আল্লাহর সাথে দান করি, দান সদকা করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানের স্তরে পৌঁছাবেন। এই জন্য এই আয়াতের মাথাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, যে হাদিসটি বুখারী শরীফের 1366 নম্বর হাদিস। বুখারী শরীফের 1366 নম্বর হাদিস। হাদাসা ইসমাঈল ক্বালা হাদাসানা আখি আন সুলাইমান আন মুআবিয়া ইবনে আবি মুজাররাদিন আন আবিল হুবাব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آتي منفقا خلفا ويقول آخر اللهم آتي ممسكا تلفا। এখানে আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার উপরে এমন কোনো দিন অতিবাহিত হয় না, প্রতিদিন সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুইজন ফেরেশতা অবতরণ করেন। অর্থাৎ বান্দার উপরে এমন সময় অতিবাহিত হয় না, এমন দিন যায় না, যেই দিন সকালবেলা দুইজন ফেরেশতা আসমান থেকে, অর্থাৎ দুইজন ফেরেশতা আকাশ থেকে অবতরণ করেন। অর্থাৎ প্রত্যেক দিন দুইজন ফেরেশতা অবতরণ করেন। আর তাদের মধ্যে থেকে একজন বলে, ফায়াকুল আহাদুহুমা, তাদের মধ্যে একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ তাআলা, যেই ব্যক্তি আপনার রাস্তায় দান করেছেন, সদকা করেছেন, ফকির অসহায়দের পিছে খরচ করেছেন, আপনি তাকে তার বদলা, তার প্রতিদান এবং দিয়ে দেন। ওয়ায়াকুল আখারু, দ্বিতীয় ব্যক্তি বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, যেই ব্যক্তি আপনার রাস্তায় দান করা নাই, খরচ করা, তা বখালতি করেছে, মানে কৃপণ, আপনি তাকে তাবা করেন, ধ্বংস করেন, হালাক করেন। তাহলে এই হাদিসের মধ্যে
আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইজন ফেরেশতা প্রতিদিন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, মানে একজন যারা দান করে দান দক্ষিণা করেন তার জন্য আল্লাহকে দোয়া করেন, তার বরকতের জন্য দোয়া করেন, কল্যাণের জন্য দোয়া করেন, তার দান সদকা আল্লাহ আর বৃদ্ধি করেন। আর যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে না, সেই বখিল মানে বখালতি করে, কৃপণতা করে, তার জন্য বদদোয়ার দোয়া করেন ফেরেশতারা, আল্লাহ পাক যেন তার ধন সম্পদ সহ তাকে হালাক করে দেন। ইসলামের ইতিহাস অনুসরণ করে দেখা যায় আমাদের পূর্বের অনেক নবী রাসূলের আমলে অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হালাক করে। আহাদ মানে কওমে আদ, কওমে লূত, তারপরে এই যে অনেক বক্তনসর বাদশাহ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালাক করেছেন। যেরকম কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক ধন সম্পদ দান করেছেন, অথচ কারুন আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় দান না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে তার ধন সম্পদ সহ এমনভাবে হালাক করেছেন যে কিয়ামত পর্যন্ত শুধু নিচের দিকে ডাকতে থাকবে। তো সামনে হাজির অবশ্যই এই হাদিস থেকে আমরা আমল করব। অবশ্যই আল্লাহ যেন আমাদেরকে দান করার তৌফিক দান করেন। तो बुखारी शरीफের এই হাদিস, इमाम बुखारी उद्देश्य की, इमाम बुखारी का मकसद ये है कि नेक काम में खर्च करने का बदला दुनिया में भी मिलता है और आखिरत में भी उसका सवाब मिलेगा। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে ওই দানের বদলা আল্লাহ পাক তাকে দুনিয়াতেও দিব, পরকালে আল্লাহ তার প্রতিদান দান করবেন। এতটুকু বোঝানোর জন্য ইমাম বুখারী হাদিস এখানে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান